সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ডিগ্রি তৃতীয় বর্ষ রাষ্ট্রবিজ্ঞান ষষ্ঠ পত্র সাজেশন নিয়ে হাজির হয়েছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে ডিগ্রি পরীক্ষা 2022 অনুষ্ঠিত হবে 2024-এ। রাষ্ট্রবিজ্ঞান ষষ্ঠ পত্রে কি কি প্রশ্ন রয়েছে চলুন আমরা দেখি। আমরা ধারাবাহিকভাবে সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনামূলক প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। চলুন কি কি ইম্পর্টেন্ট সংক্ষিপ্ত প্রশ্ন আছে এগুলো আমরা দেখে নেই। অতি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য আপনারা যে সকল অতি সংক্ষিপ্ত প্রশ্ন বিভিন্ন সালে বেশি বেশি এসেছে সেইগুলো অবশ্যই একবার করে হলেও দেখে যাবেন। অতি সংক্ষিপ্ত প্রশ্ন পেতে আমাদের ইউটিউব চ্যানেলের কমিউনিটি অপশন চেক করুন। সংক্ষিপ্ত প্রশ্ন 1 নম্বরে যে সংক্ষিপ্ত প্রশ্নটি আছে সেটি হলো নারীবাদ বলতে কি বুঝো? নারীবাদ বলতে কি বুঝো? 2 উদারপন্থী নারীবাদ কি? উদারপন্থী নারীবাদ কি? 3 চরমপন্থী নারীবাদ কি? চরমপন্থী নারীবাদ কি? 4 নারী নির্যাতন কি? 5 বাংলাদেশের নারী নির্যাতনের কারণ আলোচনা করো। 6 নারী নির্যাতন প্রতিরোধে তোমার সুপারিশ কি? 7 লিঙ্গ ভিত্তিক সন্ত্রাসের সংজ্ঞা দাও। লিঙ্গ ভিত্তিক সন্ত্রাসের সংজ্ঞা দাও। 8 লিঙ্গ বৈষম্য বলতে কি বুঝো? লিঙ্গ বৈষম্য বলতে কি বুঝো? 9 জেন্ডার শ্রম বিভাজন কি? জেন্ডার শ্রম বিভাজন কি? 10 পিতৃতান্ত্রিক সমাজ বলতে কি বুঝো? পিতৃতান্ত্রিক সমাজ বলতে কি বুঝো? 11 নারী আন্দোলনের কৌশল সমূহ বর্ণনা করো। নারী আন্দোলনের কৌশল সমূহ বর্ণনা করো। 12 মুক্তিযুদ্ধে নারীর ভূমিকা কি ছিল? মুক্তিযুদ্ধে নারীর ভূমিকা কি ছিল? 13 নারীর ক্ষমতায়ন বলতে কি বুঝো? নারীর ক্ষমতায়ন বলতে কি বুঝো? 14 গণমাধ্যম বলতে কি বুঝো? গণমাধ্যম বলতে কি বুঝো? 15 বাংলাদেশের নারী উন্নয়নের জাতিসংঘের ভূমিকা অবদান কি? বাংলাদেশের নারী উন্নয়নে জাতিসংঘের ভূমিকা অবদান কি? 16 নাম্বার রাজনৈতিক অংশগ্রহণ বলতে কি বুঝো? রাজনৈতিক অংশগ্রহণ বলতে কি বুঝো? 17 নাম্বার বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার ভূমিকা অবদান কি? বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার ভূমিকার অবদান কি? 18 নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন আমলাতন্ত্র বলতে কি বুঝো? আমলাতন্ত্র বলতে কি বুঝো? এই কয়টি সংক্ষিপ্ত প্রশ্ন যদি সঠিকভাবে পড়েন আশা করছি এর মধ্যে থেকেই শতভাগ কমন পাবেন। চলুন দেখি কি কি রচনামূলক প্রশ্ন আমাদেরকে পড়তে হবে। 1 নম্বরে যে রচনামূলক প্রশ্নটি আছে সেটি হলো নারী ও রাজনীতি অধ্যয়নের গুরুত্ব আলোচনা করো। নারী ও রাজনীতি অধ্যয়নের গুরুত্ব আলোচনা করো। 2 নাম্বার বাংলাদেশের প্রেক্ষিতে একটি বিষয় হিসেবে নারী ও রাজনীতি অধ্যয়নের গুরুত্ব আলোচনা করো। 3 নাম্বার বিশ্বায়ন কি? নারীর উপর বিশ্বায়নের প্রভাব আলোচনা করো। বিশ্বায়ন কি? নারীর উপর বিশ্বায়নের প্রভাব আলোচনা করো। 4 নাম্বার
নারীর উপর বিশ্বায়নের নেতিবাচক প্রভাব দূরীকরণের উপায় বর্ণনা করো। 5 বাংলাদেশের নারীর অধঃস্তনতার কারণসমূহ আলোচনা করো। বাংলাদেশের নারীর অধঃস্তনতার কারণসমূহ আলোচনা করো। 6 নারীর বিরুদ্ধে সন্ত্রাস দূরীকরণের উপায় আলোচনা করো। নারীর বিরুদ্ধে সন্ত্রাস দূরীকরণের উপায় আলোচনা করো। 7 নারী নির্যাতনের বিভিন্ন ধরন আলোচনা করো। নারী নির্যাতনের বিভিন্ন ধরন আলোচনা করো। 8 বাংলাদেশের রাজনীতিতে নারীর অংশগ্রহণের প্রতিবন্ধকতা সমূহ আলোচনা করো। বাংলাদেশের রাজনীতিতে নারীর অংশগ্রহণের প্রতিবন্ধকতা সমূহ আলোচনা করো। 9 রাজনৈতিক দল কি? বাংলাদেশের রাজনৈতিক দলের অংশগ্রহণের প্রকৃতি বা অবস্থান বর্ণনা করো। রাজনৈতিক দল কি? বাংলাদেশের রাজনৈতিক দলের অংশগ্রহণের প্রকৃতি বা অবস্থান বর্ণনা করো। 10 নাম্বার নারীর ক্ষমতায়নের গুরুত্ব ও প্রয়োজনীয়তা বর্ণনা করো। নারীর ক্ষমতায়নের গুরুত্ব ও প্রয়োজনীয়তা বর্ণনা করো। 11 নাম্বার বাংলাদেশ জাতীয় নারী উন্নয়ন নীতিমালা 2011 সম্পর্কে আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 12 নাম্বার জাতিসংঘ নারী দশক বলতে কি বোঝো? জাতিসংঘ নারী দশক বলতে কি বোঝো? 13 নাম্বার নারী দর্শকের পর্যায় সমূহ আলোচনা করো। নারী দর্শকের পর্যায় সমূহ আলোচনা করো। বাংলাদেশের রাজনীতিতে নারীর অবস্থান বর্ণনা করো। 14 নাম্বার প্রশ্ন বাংলাদেশের রাজনীতিতে নারীর অবস্থান নির্ণয় করো। 15 নাম্বার রচনামূলক প্রশ্ন বাংলাদেশের ইউনিয়ন পরিষদের সদস্যদের সমস্যা ও প্রতিবন্ধকতা সমূহ আলোচনা করো। 16 নাম্বার বাংলাদেশের প্রশাসনের ও স্থানীয় সরকার ব্যবস্থার নারীর অবস্থান ব্যাখ্যা করো। বাংলাদেশের প্রশাসনের ও স্থানীয় সরকার ব্যবস্থায় নারীর অবস্থান ব্যাখ্যা করো। 17 নাম্বার রচনামূলক প্রশ্ন পিএফ এর লক্ষ্য উদ্দেশ্য ও কৌশল সমূহ বর্ণনা করো। এই কয়েকটি রচনামূলক প্রশ্ন যদি সঠিকভাবে পড়েন আশা করছি এর মধ্যে থেকেই শতভাগ কমন পাবেন ইনশাআল্লাহ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকল আপডেট ফ্রিতে বিনামূল্যে পেয়ে যাবেন এই চ্যানেলেই। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।